গাইজ, আজকে আমি পরবো কালীপুজোর মেকআপ। আর আজকে আমি পরবো এই লাল পাড় সাদা শাড়িটা আর এইরকম একটা রেড কালারের ব্লাউজ। কেমন এসছে এটা, কবে কিনেছি এটা তোমাদের ভিডিওর শেষে তোমরা বুঝেই যাবে। আর লিংক কিন্তু আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। তো 3, 2, 1, 0। তোমরা কি ভাবলে আমি ট্রানজাকশন করে এটা পরে নেবো? না, আমি এখন পরবো না, কারণ মেকআপ লেগে যেতে পারে। আজকে আমি করব ব্রাইডাল, তোমার আই মেকআপ, সাথে সিম্পল একটা লুক। তো চলো স্টার্ট করি। লেটস গো। শাড়িটা আমি কোলে নিয়ে রেখেছি, তো শাড়িটাকে আমি সাইডে সরিয়ে দিই, তাহলে আবার ফাউন্ডেশন লেগে যাবে। এবার আমরা করবো ময়শ্চারাইজার, কারণ শীতকালে ময়শ্চারাইজার ভীষণ 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 জরুরি। তো আমি ব্যবহার করবো এই বায়োটিকের ময়শ্চারাইজারটা। শীতকালে এটা ড্রাই বলো, তোমার নর্মাল বলো, আর কম্বিনেশন বলো, প্রত্যেকটা স্কিনের জন্য এই ময়শ্চারাইজারটা খুব ভালো। চলো এটাকে অ্যাপ্লাই করে দেয়। আর একটা কথা, আমি কিন্তু ফেসে ময়শ্চারাইজার পুরো একদম ভর ভরকে যেটা বলে সেটা ভাবে অ্যাপ্লাই করি, কারণ ফাউন্ডেশন যেন দিয়ে আমার স্কিন ড্রাই না হয়ে যায়। গলাতে দেওয়া কিন্তু ভুলবে না, গলাতে কিন্তু দিতেই হবে। তো আমরা এটাকে রাখবো 2 মিনিট, তারপরে নেক্সট স্টেপে যাবো। তারপর আমরা ব্যবহার করবো ড্রাই স্কিনের জন্য, যাদের শীতকালে স্পেশালি ড্রাই হয়, তাই আমি ড্রাই স্কিনের কথা বলছি। তোমরা যে কোনো স্কিনের ড্রাই স্কিনের জন্য তোমরা প্রাইমারটা ব্যবহার করতে পারো। তো এখানে আমি অপশনগুলো আমি তোমাদের পাশে দিয়ে দেবো, তোমরা এখান থেকে চেক আউট করে নিও আর দেখে নিও নামগুলো। তো চলো প্রাইমারটা লাগিয়ে নিই। তো আমার প্রাইমার লাগানো হয়ে গেছে, এবার আমরা যাবো নেক্সট স্টেপে। আর একটা কথা, না কোনো কথা নেই, আমার ফাটা ঠোঁটটা একটু প্লাস্টিক সার্জারি করে নিতে হবে। এটা খারাপ হয়ে গেছে। আমার মতো কেউ এরকম অলসমি করো না, ঠোঁটের যত্ন অবশ্যই নিও, মানে লিপস্টিক পরলে পুরো বাজে লাগবে। আমি তো প্রচুর অলস, তাই করতে পারি না, তাই একটু চামড়া চামড়া উঠে আসে শিখেছে। তারপর ব্যবহার করব আমরা ফাউন্ডেশন। আর এটা হচ্ছে প্যাকেট ফাউন্ডেশন। এটা ভীষণ 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 ভালো ফাউন্ডেশন। তোমরা এটা চোখ বন্ধ করে নিতে পারো, তাহলে তবে অবশ্যই অরিজিনাল হতে হবে, অরিজিনাল না হলে একদম ফিনিশিং আসবে না। তো আমি কি করব, এটাকে করে ঝাঁকিয়ে তারপর ব্যবহার করব, তাহলে ফাউন্ডেশনের যেসব জিনিসগুলো আছে মিক্সিং 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 হয়ে যাবে। ফাউন্ডেশন কিন্তু ভেজে ব্যবহার করতে হবে ভালোভাবে, নিংড়ে শুকনো গামছা দিয়ে হোক, টাওয়েল দিয়ে হোক, যাই দিয়ে হোক, তোমরা এটাকে নিংড়ে শুকনো করে তার ব্যবহার করবে, ভিজিয়ে অবশ্যই। আর একটা কথা, যেহেতু এটা শীতকাল, ফাউন্ডেশন যেমন লাগে সেরকম ব্যবহার করতে পারো, কম ব্যবহার ইয়ে করতে পারবে কোনো মানে নেই, কারণ ফাউন্ডেশন উঠে যাবে না। শীতে হু করে কাঁপবে, কিন্তু গরম তো লাগবে না, তো ফাউন্ডেশন উঠবেও না। কি বলো, আমি এখনকার টাইমে, তোমরা হয়তো জানো না, আমি এখনকার টাইমেও যদি আমি পুজোর সময় গেছিলাম ঘুরতে, দেখছি গলায় ফাউন্ডেশন দেয়নি, মুখে ফাউন্ডেশন দিয়েছে, গলায় ফাউন্ডেশন দেয়নি এখনকার টাইমেও। আমি এটা বলছি না যে এটা জানা, এরকম আমি জানি কেউ জানে না, এরকম ব্যাপার না। আমি জাস্ট বলছি গলার তোমার মুখটা তোমার ফেয়ার আর গলাটা কালো, ফাউন্ডেশন ব্যবহার করলে যে একটা তোমার সিমিলার একটা ব্যাপার থাকে, সেটা তোমার আমার কি বলবো, অবাক টাইপের। এখনকার টাইমে এসো, তখন হয়তো হোয়াইট ছিল না, এরকম জানতো না, ছোট না কিন্তু বড় মানুষ। তো আমার মনে হলো যে বলি যে ফাউন্ডেশন গলায় দিতে হয়, তারপরে ভাবলাম পরের উপকার করে অনেক তো বাস খেয়েছি, থাক আর বলবো না। তো এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু এই ভুল কাজটা করো না, গলাতেও কিন্তু ফাউন্ডেশন ব্যবহার করো, তাহলে দেখতে খারাপ লাগে। তারপর আমরা ব্যবহার করবো ফেস পাউডার ব্যবহার করবো। আমি জানি এটাকে নাম আর এটার উচ্চারণ করতে আমি জানি। তো ল্যাকমি ফেস পাউডারটা আমরা মুখে ব্যবহার করে নেবো, যেন কোনো ঘাম, পাসিনা, সুয়েট যাই বলো না আসে। চলো লেটস স্টার্ট, এটাকে অ্যাপ্লাই করে নিই। চোখের নিচে দিয়েছি, আইব্রোটাকে করবো, যদি ডাস্ট আউট হয়, আমি তার সাথে কি করবো, যদি ডাস্টটা তোমার আউট হয় তাহলে ছেড়ে দিলেই আমার চলে যাবে। কত আমি জানি, কত বুদ্ধি আমার না, তোমরাও কিন্তু এগুলো শিখে নাও।
ধর যখনই মেকআপ করবো তখনই শুধু মুখ চুলকাবে, মেকআপ যখনই ফাউন্ডেশন দেবো শুধু মুখই চুলকাবে। কেন রে, আগে কিংবা পরে চুলকাতে পারিস না কেন? শুধু ফাউন্ডেশন দেওয়ার সময় মেকআপটা খারাপ করার জন্য মুখ চুলকাস। আইব্রোটা আমি সুন্দরভাবে সেভ করে নেবো, কারণ দেখতে যেন আরেকটু সুন্দর লাগে। তো তারপর আমি এখানে ভালোভাবে ক্লিন করে নেবো আইব্রোটা। তো দেখতে দেখো কত সুন্দর গর্জিয়াস লাগছে। তারপরে আমি এখানে আই মেকআপ স্টার্ট করে দেবো, গর্জিয়াস কিন্তু সিম্পল। প্রথমে আমি নিয়েছি একটা হলুদ কালার, আর তারপরে একটা ব্রাউন কালার দিয়ে সোয়াচ করে নিয়েছি, আর তোমার মাঝখানে দিচ্ছি সরি সিমার সাইড, এটা মাই মিস্টেক। তারপরে আমি করে নেবো কন্ট্রোর করলে দেখতে সুন্দর লাগে, মানে একটু সুন্দর লাগে, গর্জিয়াস লাগে। মুখটাকে সেপ আসে সুন্দর। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো, কোনো প্রবলেম না। তবে আমি বলবো যারা পারো না তারা কন্ট্রোরটাকে স্কিপ করো, কারণ না জানলে কিন্তু দেখতে আরও খারাপ হয়ে যাবে। তারপরে ইউজ করে নেবো ব্লাশ যেটা বলে, যে যেটাই বলো, আমি কেন কী জন্যে কী উদ্দেশ্যে জানি না, তবে ব্লাশ আমারও খুবই ভালো লাগে। ব্লাশার মানে যেখানে যাই মানে ব্লাশার দিয়েই যাই, আমার এত ভালো লাগে ব্লাশার। আর তোমরা চাইলে অন্য ব্লাশও দিতে পারো। আমি সমস্ত জিনিস যেগুলো খুব ভালো পাশে দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে চেক আউট করে নাও। তারপরে ইউজ করে নেবো সাম হাইলাইটার, অল্প হাইলাইটার, অতটা আমার পছন্দ না, আচ্ছা মানে যে চাঙ্কি লাগে আমি জানি না। হাইলাইটার অল্প দিয়ে ব্লেন্ড করে নেব। নেক্সট আমি ইউজ করব এই তোমার হুডা বিউটির লিপস্টিকটা। এটা ম্যাট লিপস্টিক, আমি বলবো অতটাও ভালো না লিপস্টিকটা, যে তোমরা নাও, এটা আমার অতটাও পছন্দ হয়নি। জাস্ট কালারটা আমার দরকার ছিল, ওই জন্যে জাস্ট নিয়েছি আর ঠোঁটে লাগিয়ে নিয়েছি। আমি পাশে কোন লিপস্টিকগুলো ভালো এগুলো দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নাও। ক্যাসে আমি ভুল গেই আইলাইনার পরা। আমার কেন মনে ছিল না আইলাইনার পরা? মেকআপের এত ইম্পর্টেন্ট একটা স্টেপ আমি পুরো ভুলে গেছি, তার জন্য আমার একটু অসুবিধা হয়েছিল, যেহেতু মেকআপ করেছি, বাট হয়ে গেছে। তোমরা যারা এরকম আইলাইনার পরা শিখতে চাও তারা ভিডিওটা মানে আই মেকআপটা দেখে নাও, আর দেখে প্র্যাকটিস করো বাড়িতে, তোমরাও পারবে। কে বলেছে তোমরা পারবে না? তারপর আমি ইউজ করে নিচ্ছি মাস্কারা। এটা বেস্ট মাস্কারা যেটা বলে, তোমরা এটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো। আরও পাশে আমি যে মাস্কারাগুলো ভালোগুলো দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর একটা কথা, আমার কাছে ফেক আইল্যাশের যে গ্লুটা ওটা ছিল না, তাই আমি আইল্যাশ করতে পারিনি। এই লুকের সাথে আইল্যাশ দারুণ লাগতো, জাস্ট ওয়াও লাগতো, কিন্তু কি করবো আমার কাছে তো নেই। তো এটা আমার ফাইনাল লুক, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর গর্জিয়াস লাগছে এই লুকটা। আর এরকম আই মেকআপ শিখতে চাইলে নিচে অবশ্যই কমেন্ট করে দাও তাড়াতাড়ি, আমি নেক্সট আবার নিয়ে আসবো, ডিটেলে আনবো। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, সাথে লাইক করে দিও, যেন মানে আমার মানে এই যে তোমার কাজটা মানে আমার অনেক সার্থকভাবে করা তোমাদের জন্য। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।